হাই, আমি অর্পিতা। আজকে আমি বানাবো বোম্বাই লঙ্কার পকোড়া। তার জন্য প্রথমেই আমাকে করে নিতে হবে একটি ব্যাটার। সেই ব্যাটারটার জন্য লাগবে হচ্ছে তোমার বেসন, চাল গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো নুন। আর অল্প জল দিয়ে করতে হবে যাতে একটু ঠিক ভাব থাকে ব্যাটারটা। এদিকে আমি লঙ্কাগুলোকে ভালোভাবে ওয়াশ করে একটি ফুটো গামলায় জল ঝরাতে দিয়ে দিলাম যাতে এক্সট্রা জলটা না থাকে। তারপর আমি লঙ্কাগুলোকে কিন্তু দুভাগ করে দিয়েছিলাম, মানে মাঝখান থেকে দুভাগ করে দিয়ে মানে কেটেছিলাম। এরপর আমি কড়াইটা গরম হয়ে গেলে তবেই আমি সাদা তেলটা দিয়ে দিলাম এবং তেলটা গরম হতে ওয়েট করলাম। এদিকে আমি তেলটা গরম হতে হতে আমি ব্যাটারে একে একে কেটে রাখা লঙ্কাগুলো আমি ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি দু পিঠেই, যাতে ভালোভাবে মানে ব্যাটারটা লাগে আর এবং ভালোভাবে মানে কুকটা ভালো হয়। যদি ব্যাটারটা ভালোভাবে দেওয়া হয় তবে খেতেও ভীষণ ভালো লাগে, ক্রিস্পি হয়। তো এদিকে দেখো আমি ভাজতে দিয়ে দিয়েছি আর পুরো সবকটা যে কেটেছি লঙ্কাগুলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে দেখতে, কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এদিকে দেখো তারপর আমি পকোড়াটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় এবং ভেতরটা একটু সফট আর জুসি টাইপের হয় আর খুবই ভালো লাগে। এদিকে আমি এমনি মানে ঝাল লঙ্কারও পকোড়া করে নিচ্ছি, কারণ এই লঙ্কাটা খুব ঝাল নয়, মানে জাস্ট একটা ঝাল স্মেল আর হালকা একটা ভাব লাগে ঝাল ঝাল, কিন্তু ঝাল নয়। আর আমরা ঝাল খেতে ভীষণই ভালো লাগে, মানে আমাদের ঝাল না হলে চলে না, মানে এরকম ব্যাপার। তো আমাদের যে কোনো বড়ার সাথে এক্সট্রা করে লঙ্কার বড়া আমরা করি, মানে নর্মাল লঙ্কার। আর এদিকে দেখো পরের পার্টটাও আমি দিয়ে দিচ্ছি, সেকেন্ড পার্ট হচ্ছে এটা। আর লঙ্কাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা ডিনারে খেয়েছিলাম, মানে মুড়ির সাথে খেয়েছিলাম। তো সবাই মিলে একসাথে গল্প করতে করতে এরকম পকোড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সেটা যে কোনো কালই হতে পারে, সেটা শীতকাল হোক, বর্ষাকাল হোক, যে কোনো সময় সবাই মিলে একসাথে মুড়ির সাথে এরকম খেতে খুবই ভালো লাগে। আর তোমরাও ট্রাই করো, এই বড়াটা কিন্তু খুবই ক্রিস্পি হয় এবং ভেতরটা জুসি এবং সফট, খুবই